শাহবাগে ব্রাজিলের ৩ গোল দেখে জ্ঞান হারালেন আর্জেন্টাইন সমর্থক। তর্ক যুক্তির এক মুহূর্তে জ্ঞান হারিয়ে পরিচিতি নিলে তাকে ধরে নিরাপদ স্থানে নিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। বিষয়টি কিছুটা রসিকতার ছলে দুই দলের সমর্থকরা বিশ্বকাপ উপভোগ করছে। শাহবাগে গেলেই এখন দেখা যায় নানান রকমের তর্ক যুক্তির মঞ্চ। সেই বাকযুদ্ধে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। প্রতিটি দলের সমর্থকরা নিজেরা নিজেদের দলকে বিশ্বকাপের সেরা দাবিদার মনে করে থাকে, তবে তাদের মাঝে ব্রাজিল ও আর্জেন্টিনা অন্যতম। মাঠের খেলা যেমনই হোক না কেন, শাহবাগের এই তর্কযুক্তির মঞ্চ এখন হাইপে সবার উপরে। কিশোর কিশোরী থেকে শুরু করে যুবক যুবতী সকলের আগ্রহের শীর্ষে হচ্ছে ফিফা বিশ্বকাপ। চলুন দেখে আসি আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্ত সমর্থকদের উন্মাদনা কেমন, তার একটু ধারণা নিয়ে আসি। মেসির যে বয়স হয়েছে, তোদের বুড়া মেসি, বুড়া হাড্ডির জোর নাই, এই সেই হাবিজাবি অনেক কথা হয়েছে, বাট আজকে খেলায় কিন্তু প্রমাণ করে দিছে মেসি ভাই। মেসি বাপ পোলাগোলাকে খেলে, আমরা তো ভাই বাপ পোলাগোলাকে খেলি না, আমরা তো ভাই ভাই খেলতেছি। তো এটাই বোঝা যায় বাপ পোলা তো পোলাগোলাকে বাপও খেলতেছে। পারে না তো পারে না, বাপে নিয়ে নামে, বাপে লঙ্গি ধরো, আমি তোমার পিছু পিছু দৌড়াই। আচ্ছা, ওরে জিজ্ঞেস করেন তো জন্মের পর ব্রাজিলকে কাপ নিতে দেখছে কিনা, ওরে জিজ্ঞেস করেন তো। ব্রাজিলকে কাপ নিতে দেখি না, সেও কিন্তু তার বাপের বিয়ে দেখে নাই, তাই না? কিন্তু তার বাপকে কিন্তু সে আব্বু বলে। আর্জেন্টিনা আমাদেরকে সবসময় বলে 7 আপ। আসলে তাদের অর্জন কি, তাদের বাপদাদার অর্জন কি, তাদের পরিচয় কি? তারা কিন্তু ওই যে আপনি দেখবেন হাত দিয়া গোল দিয়েছে, বলছে ঈশ্বর গোল দিয়েছে। মনে কি আছে, মনে কি বাইরে কেন দুইটা ভাই বলে ভাবির চাপে পড়ছে, ভাবি ভাই ভাবিরে চাপ দিতেছে, এর জন্য ভাবি বলছে তোমার দুটা বড় লাগবে, এর জন্য পড়ছে। ভাই মনে করেন ভাই দুই আওয়ামী লীগ বিএনপি দুইটাই করে। ইটস নরমাল, আপনি যদি রেগুলার খেলা দেখেন। We are the only team who can dream about Hexa, and inshallah we are going to make happen this year our Hexa mission. 2026 বিশ্বকাপের এই উত্তাপ চলবে আরো কিছুদিন। যতদিন পর্যন্ত টিকে থাকবে ব্রাজিল এবং আর্জেন্টিনা, ততদিনই এই উন্মাদনা টিকে থাকবে বাংলাদেশের বুকে। তাই প্রত্যাশা করা যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা যত উপরে যাবে, খেলার এই উত্তাপ তত ছড়িয়ে চলবে। তবে যদি এই দুই দলের থেকে কেউ যদি বাদ হয়ে যায়, সেক্ষেত্রে বিশ্বকাপের আমেজ কিছুটা ম্লান হয়ে যেতে পারে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।